যে স্থানটিতে এনসিপির সমাবেশ হয়েছিল আমরা সেদিকে যাচ্ছি। পুরো রাস্তায় ইটের টুকরার যে দাগ সেটি লেগে আছে, তবে রাস্তা মোটামুটি এখন স্বাভাবিক, চলাচলে কোনো বাধাবিঘ্ন নেই তেমন। ভোর হতে আর মাত্র ঘন্টাখানিক বাকি। শহরে কোথাও কোনো মানুষ নেই, যেহেতু কারফিউ। এই একজন ছাতাওয়ালা দেখা যাচ্ছে, হয়তো নৈশ প্রহরী। এছাড়া যে দিনভর যে সংঘাত হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, সেই চিহ্ন মোটামুটি সড়কে, ইট ঠেলা সড়কে দেখা যাচ্ছে। আর আপনারা জানেন যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন যে পৌরসভা মাঠ, সেখানে পৌর পার্কের মাঠের ওখানে। তো আমরা সেদিকেই যাচ্ছি। কোথাও কোনো মানুষ নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও নেই। আসলে এই সময় ঘুমের সময়, যার কারণে হয়তোবা নেই। দর্শক, আপনারা জানেন যে আজকে এনসিপির যে পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে গতকাল বিকেলে যে কি হয়েছে, সে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির মতো ঘটনা ঘটেছে। একেবারেই কোথাও কোনো প্রাণীও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এত পরিমাণে এত মানুষের সমাগম ছিল সারাদিন, পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই গোপালগঞ্জ শহর। এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপর বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করার যে চেষ্টা, তোরণ ভেঙে, সেটি এখানে এখনো কিছুটা আলামত রয়েছে। রাস্তা সেটি সরিয়ে রাস্তা মোটামুটি চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এটা হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে একটি তোরণ নির্মাণ করা ছিল বাঁশ ব্যানার দিয়ে, সেটি ভেঙে রাস্তার উপরে শুয়ে রেখেছে। এই সংঘাত শুরুর আগে থেকেই এনসিপির নেতারা গোপালগঞ্জে প্রবেশের আগে থেকেই এরকম রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল এখানকার স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ। পরে এখনকার অবস্থায় রাত 4টা বাজে। আমরা একটু শহরটা আপনাদেরকে একটু দেখাতে চাই যে কারফিউ। হ্যাঁ, ডানে। এখানে রাস্তায় বেশ কয়েক জায়গায় আপনারা যেন অসংখ্য জায়গায় গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা এখন রয়েছে গোপালগঞ্জ শহরের যে স্টেডিয়ামের সামনে, যেখানে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার এখানেই, এই কাছাকাছি। তো এটি হচ্ছে প্রধান সড়ক, লঞ্চঘাট বলে। তো এখানে আপনারা দেখছেন যে পুরো সড়কে ইট পাটকেলের টুকরা পড়ে আছে, অসংখ্য ইট পাটকেলের টুকরা। সামনে রাস্তা বন্ধ করে ব্যারিকেড দেওয়া আছে, যদিও চলাচল উপযোগী করার জন্য কিছুটা হলেও এক পাশ থেকে ক্লিন করা হয়েছে। এই গভীর রাতে আসলে একেবারে শুনশান নীরবতা, কোথাও কোনো মানুষজন নেই। এটি হচ্ছে হোটেল রাজ আবাসিক। এর পাশে এরকম এই এলাকায় বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, অগ্রণী ব্যাংক। আর মূলত এই এলাকায় মানুষের একটু বসবাসও বেশি আশপাশে। এখানে একটি মডেল মসজিদ। তো সব মিলিয়ে পাশে একটি লেক রয়েছে। আর সব মিলিয়ে এখানকার সামগ্রিক পরিস্থিতি এখন গভীর রাতে একেবারেই কোনো কিছু নেই, জনমানব শূন্য শহর।
এখানে রাস্তায় যে ব্যারিকেড সেগুলো দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি ছিল এমন। সকালে আপনারা জানেন যে রাত 8টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত, গতকাল রাত 8টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কারফিউ পরিস্থিতিতে আসলে কেউ বের হতে পারে না, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া আর কোথাও কোনো জটলা পাকানোর সুযোগ নেই। সেক্ষেত্রে আইনত দণ্ডনীয় অপরাধ যদি কেউ বিনা প্রয়োজনে কোনো ধরনের সন্দেহজনক কোনো কিছু করে সেক্ষেত্রে 1 বছরের সর্বোচ্চ কারাদণ্ডের বিধান রয়েছে। আরও এছাড়া অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে আইনগতভাবে। তো সব মিলিয়ে পরিস্থিতি হচ্ছে গোপালগঞ্জ শহরের এই